আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত। বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা, স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার। সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত। বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তার মধ্যে থেকে একটি দিক। তৃতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন, নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না। অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে, নীতিতে, সংবিধানে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের শামিল। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমলে নেওয়া হয় না, বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন, শাসিত হন, শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন। আমাদের দেশেও এটি হচ্ছে, গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে। সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে। তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত। সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ, চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়। সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটি থেকে প্রতিরোধের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরের সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই। এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। অভিনব আপনার এই আইডিয়া, কিন্তু এটা সঠিক নয়। বিয়ের কাবিননামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায়। সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা, যে থিঙ্কিংয়ের কথা বলেছেন, সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এই ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে।